জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধারমণ। আজ শ্রী শ্রী 108 শিশু পশুপালক বালক জীবন শ্রীমৎ শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেব অর্থাৎ বড় বাবাজি মহারাজের 119তম তিরোভাব তিথি। শ্রীমৎ রাধারমণ চরণদাস দেব অর্থাৎ বড় বাবাজি মহারাজ সাধারণভাবে শ্রীধাম নবদ্বীপে ও শ্রী পুরীধামে বড় বাবাজি নামে খ্যাত। অধুনা বাংলাদেশের যশোর জেলায় 1260 সালের 29শে চৈত্র শুক্লা ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা শ্রী মোহনচন্দ্র ঘোষ মহাশয় ছিলেন সম্ভ্রান্ত কায়স্থ বংশ এবং মাতা ঠাকুরানী অর্থাৎ শ্রীমতী কনক সুন্দরী দেবী তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও ধার্মিক স্বভাবের মহিলা। বাল্যকালে তার নামকরণ করা হয় রায়চরণ এবং তিনি ছিলেন তার পিতার 7 সন্তানের একজন। মাত্র 5 বৎসর বয়সে তিনি পিতৃহারা হন এবং পরবর্তী 4 বৎসরের মধ্যে তার অন্যান্য যে সকল ভ্রাতারা ছিলেন কেবল একজন ভগিনী ব্যতিরেকে অন্যান্য সকল ভ্রাতা পরলোক গমন করেন। রায়চরণ প্রখর বুদ্ধিযুক্ত এবং প্রতিভাবান বালক ছিলেন। সঙ্গীত শাস্ত্রেও তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল। ক্লাসে সর্বদা তিনি প্রথম স্থান অধিকার করতেন। তিনি গরিবদের প্রতি দয়া পরবশ ছিলেন এবং সাহায্য প্রার্থীদের প্রতি তার সহানুভূতি ছিল অপরিসীম। মাত্র 18 বছর বয়সক্রমে তার বিবাহ হয় নিকটবর্তী গ্রামের শ্রীমতী স্বর্ণময়ী দেবীর সহিত। কিন্তু সংসারে তার সাংসারিক সুখ ভোগ তার কপালে ছিল না। বিবাহের 3 বৎসরের ভিতর তার মাতৃবিয়োগ ও পুত্রবিয়োগ হয়। রায়চরণ বাবুকে সংসারে আটকে রাখবার জন্যে পুনর্বিবাহ করতে বাধ্য করা হয়, কিন্তু তার শরীর এবং মন ক্রমশ ঈশ্বরাভিমুখী হয়ে ওঠে, যে জন্য তিনি মাত্র 28 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে ঘুরতে তিনি মা কালীর স্বপ্নাদিষ্ট হয়ে পদব্রজে অযোধ্যায় গিয়ে তাঁর দীক্ষাগুরুর সাক্ষাৎ পান। বৈষ্ণব ধর্মে দীক্ষা হয় তাঁর। গুরুদেব তাকে জীবে দয়া, নামে রুচি ও বৈষ্ণব সেবন এই 3 প্রধান ধর্ম ও অবশ্য পালনীয় কর্তব্য বলে তাকে উপদেশ করেন এবং এই ধর্ম আচরণ করতে আদেশ করেন। গুরুদেবের আদেশ শিরোধার্য করে তিনি তার বর্তমান নাম হয় রাধারমণ। তো সেই রাধারমণ তখন নগরে নগরে হরিনাম বিতরণ করে বেড়ান, বৈষ্ণব সেবা করেন, বৈষ্ণবদের কৃপা ভিক্ষা করে আজীবন ভ্রমণ করতে থাকেন। তার সেই মধুর কণ্ঠস্বর এবং তার সুমিষ্ট ব্যবহার সকলকে মুগ্ধ করতে থাকে, সকলকে আকৃষ্ট করতে থাকে। সকল বালক, বৃদ্ধ, বনিতা সকলেই তার প্রতি প্রেমমুগ্ধ হয়ে যান এবং তার অনুগামী হয়ে যান। শ্রী শ্রী শ্রীমন নিত্যানন্দ প্রভু ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন এবং তাঁদের লীলারস আস্বাদনে তিনি আপামর জনসাধারণের মধ্যে তাঁদের সেই লীলারস, সেই লীলা কথা বিতরণ করেন। গৌর লীলা কথা, গৌর গুণকীর্তন আপামর জনসাধারণের মধ্যে বিলি করতে থাকতেন তিনি। তার সমগ্র পার্থিব জীবনটি তিনি গৌর গুণকীর্তনে ব্যক্ত করেন। গৌর গুণকীর্তন করতে করতে, সংকীর্তনের মাহাত্ম্য তৎশক্তি প্রচার করতে করতে অনেক অলৌকিক ঘটনা তার দ্বারা সংঘটিত হয়। উদাহরণস্বরূপ কৃষ্ণনগরে সিমেন্টের মেঝেতে তার পদচিহ্ন প্রকাশ পায়। দিকনগর গ্রামে বটবৃক্ষ আনন্দ নৃত্য করতে শুরু করে। এমনকি বীরভূমের সিউড়িতে সেখানে এক ভক্তগৃহে এই গৌর সংকীর্তন করতে করতে পদচিহ্ন প্রকাশ পায়। সিমেন্টের মেঝেতে সেই পদচিহ্ন প্রকাশ পেয়েছে।
উড়িষ্যায় বন্য ব্যাঘ্র ও সর্প তার বশ্যতা স্বীকার করেছে। মৃত ব্যক্তিকে তিনি জীবন দান করেছেন। তিনি ছিলেন দীনতার প্রতিমূর্তি ও শ্রী নিত্যানন্দ প্রভুর একান্ত অনুগত দাস। এই পৃথিবীর বুকে তিনি স্বাধীনভাবে ঘুরে ঘুরে নাম প্রচার করেছেন। যখন শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত বৈষ্ণব ধর্ম প্রায় 400 বৎসরের পর গ্লানি ও কালিমায় লিপ্ত অবস্থায় এসে পড়েছিল সামাজিক অবক্ষয় হেতু, তখন সেই বৈষ্ণব ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ও কলিযুগের ত্রাতা, কলিযুগের যুগধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের বহুল প্রচারের দায়িত্ব তাঁর বৃষস্কন্ধে নিয়ে তিনি লজ্জা ও ভয় শূন্যভাবে এই দুইয়ের অনুশীলন করে শ্রীধাম নবদ্বীপে ও শ্রী পুরীধামে তার জীবন অতিবাহিত করেন। তৎপরবর্তীতে 13ই ফাল্গুন রবিবার 1312 সাল ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি, এই তিথিতে আমাদের সেই দাদামশাই বড় বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেন। আজ তাঁর 119তম সেই তিরোভাব তিথি। তাঁর পূর্ণ জীবন কথা স্মরণ বন্দনের দ্বারা অনায়াসে আমাদের মধ্যে শান্তি বিচরণ করুক। আর তাঁর শ্রীচরণ প্রান্তে তাঁর সেই রাধারমণগণে আশ্রয় পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আজকের দিনে তাঁর শ্রীচরণে আমার বিনীত প্রার্থনা এটাই যে শ্রী বৈষ্ণবগণ এবং রাধারমণগণ সকলের নিকট আমার বিনীত প্রার্থনা যেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার শ্রী গুরুদত্ত নাম ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নামের স্মরণ বন্দন কীর্তন করতে পারি, আস্বাদন করতে পারি। এই নাম করতে করতে যদি আমার প্রাণ চলে যায়, আবার যেন পরবর্তী জন্মে আমি আবার এই গণে আশ্রয় পেয়ে ধন্য হতে পারি। জন্মে জন্মে আমি এই রাধারমণের গণ বলে যেন খ্যাত হতে পারি, এইটুকুই প্রার্থনা। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধারমণ।